বন্ধুগণ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা খুব স্পেশাল দিন, খুব খুশির দিন। আজ হচ্ছে ঈদ, তো সেই জন্য ফুল টু রেডি হয়ে পড়েছি আর সকল ভাইদের জানাই ঈদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যাব টাউনশিপ, দুটো ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবো। আজ হচ্ছে ফুল মাস্তি করবো, সব বন্ধুরা থাকবে আর চারিদিকে একটু ঘোরাঘুরি করবো, তারপরে বাকি কথা ওখানে গিয়ে হবে। তো চলো যাওয়া যাক। তো এখন চলে এলাম রায়রাজ চকে, এখানে দীপ ভাই রয়েছে। দীপ ভাইকে এখানে পিক আপ করে তারপরে বেরিয়ে যাব সম্রাট ভাইয়ের বাড়িতে। আমাদের দীপ ভাই এখন এসে গেছে ইয়াম্মা এফজেড নিয়ে। তো চলো এখন যাওয়া যাক, আরেকজন ভাইয়ের সঙ্গে দেখা করে তিনজন বেরিয়ে পড়বো আপাতত এখন সম্রাট ভাইয়ের বাড়িতে। আরে ও দীপ ভাই, ওই থোড়াটা দেখি। তো আমাদের আরেকজন এসে গেছে, এখন সামনে আছে। যখন তিন ভাই যাচ্ছি মাস্টার 4-এ। আজকে রিভার সাইডে আমাদের হলদিয়া রিভার সাইডে প্রচণ্ড ভিড় হবে একটা, কারণ এই ঈদের দিন খুব ভিড় হয় এখানে। তোমাদেরকে সেই ভিউটাও দেখাবো। আগে বন্ধুদের বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে আসি, তারপর বাকিটা দেখাবো। তো এটাই হচ্ছে ক্লাস্টার 4 আর চলে এলাম সম্রাট ভাইয়ের বাড়ির কাছে। তো আমাদের সম্রাট ভাই হচ্ছে এখানেই থাকে, বড় বড় জুতা, বড় বড় জিনিস। আমার এই বন্ধুটা আজকে প্রচুর লেট করে এসেছে, মাথা ব্যথা গরম হয়ে আছে, আর কিছু বলার নেই। এই বাচ্চাটা লেট করেছে, এই বাচ্চাটা লেট করছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। লেট করছি বলে কেউ আর মানে ওয়েট করলো না, সবাই খেয়ে নিল। বেশ করছি, ও আমাদের প্লেটগুলো ধুয়ে দিবে। আমাদের খাবার এসে গেছে। আমাদের মিয়া ভাই কিছু বলবেন? বলুন। লজ্জা পাচ্ছি। আমি বলুম না, আমার শরম করে। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ লাভ ছাড় লোক সামলানো যাচ্ছে না কারোর। আমাদের কিন্তু দেয়নি, ও একা একা খেয়ে নিচ্ছে। দেখো কিরকম একা একা খেয়ে নিচ্ছে। দেখো লজ্জা করে না তোমার? এই বাচ্চাটা এই প্লেটগুলো খেয়েছে, একাই সব খেয়েছে। এখানে আমাদের খাওয়া এখানে ডান, সবাই রেডি হচ্ছে আর একটা ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। সবাই এখন বেরিয়ে পড়ছে রাজু ভাইয়ের বাড়িতে। একদিন সব বন্ধুরা, ঠিক আছে, এইভাবেই রাইডিংয়ে যাবো বাইক নিয়ে, কোনো পাহাড়ে কোনো জায়গায় এরকম। সবার কাছে তোমার একটা বাইক থাকবে, সবার মন পছন্দের মতো বাইক, স্বপ্নের বাইক। ঠিক এইভাবে রাইডিংয়ে বেরোবো একটা সময়। যেটা স্বপ্ন ঠিক পূরণ হবে। এটা হচ্ছে ডকের রাস্তা, ঠিক আছে, 0 নম্বর গেট এটা। আর এই দিকে হচ্ছে আমাদের রাজু ভাইয়ের বাড়িতে যাব। ওরা হচ্ছে মানে মাঠের সাইডে একটা হচ্ছে ঈদের খাওয়া দাওয়া হয় আমাদের ওখানে, তো ওখানেই যাবো এখন আমরা। তো এটাই হচ্ছে রাজুদের এখানে মাঠের ঘর, ঠিক আছে, মানে একেবারে হচ্ছে এখানে ডগ। এটা হচ্ছে টাউনশিপের ডগ, এখানে ডগে সব জাহাজ টাহাজ থাকে। এখানে হচ্ছে রাজুর ঘর, এটা করেছে একটা, আর একটা আছে ওপাশের দিকে একটা। তো এখানে হচ্ছে ঈদের খাওয়া দাওয়া হবে আর সব বন্ধু বান্ধব সব রয়েছে এখানে। এইরকম টাইমে, ঠিক আছে, সব বাইকগুলো এরকম একটা পাহাড়ে একটা জায়গায় থাকবে, এরকম লাইন ধরে লাইন আপ করে বাইকগুলো থাকবে পাহাড়ে কোনো একটা জায়গায়। বলবেন স্যার? হবে कुछ नहीं बोलना चाहूंगी गाइस, आप लोग देखते रहो बस। ধুমা চলে কাবির সিং এন্ট্রি। হাই গাইস, মানে ভিউটা হচ্ছে মারাত্মক ভিউ। আর সবাই এমন বসেছে যেন মনে হচ্ছে এখানে মানে একটা বড় একটা প্লেট আসবে, ঠিক আছে, দাওয়াত বসবে। আর প্রথমে দাওয়াত দিবে আমাদের দীপ ভাই। এখানে ভিউটা হচ্ছে মারাত্মক একটা ভিউ, মাঠের কাছে এরকম ঘর, ভাই হেভি লাগছে ভিউটা। তার হাত দীপ আগে খায় বলে ধুলি চামচ রে। তো চলো খাওয়া শুরু করা যাক, ঠিক আছে। পুরো প্লেট চলে এসছে, পুরো লাচ্ছা একটা প্যাকেট। আমাদের ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউট করছে, এখন স্পন্সর করছে রাজু ভাই। তো আমাদের এখানে সব খাওয়া শেষ, সব খাবার মানে এখানে সোনাটা আবার খেলো সব খাবার, ঠিক আছে। ওই রাজু দা এগুলো ধুয়ে দে, দেখ পরের বছর দুদু মিয়া দিয়ে দে। ও দুদু মিয়া
দীপ ভাই হচ্ছে এটাকে ঘর নিয়ে যাবে, প্যাকিং করতে যাচ্ছে এখন। তো এখন এখান থেকে বেরোলাম, আবার বিকেলে আসবো রিভার সাইডে। আর রাজা কিছু বলতে চাইছে, বলুন স্যার। আজকে ঈদের দিন, খুশির দিন, সবাইকে খাইয়ে বন্ধু বান্ধব এসেছিল, তার জন্য খাইয়ে আমি খুব খুশি পেলাম এবং সবাইকে খুশি করাতে পারলাম কিনা সেটা জানি না, তো বন্ধু বাদ বাকিটা বলবে। আকাশ? আরে আমি তো অল টাইম খুশি ভাই, ঈদের দিন বলে খুশি হবো না, এটা হতে পারে ভাই? অল টাইম খুশি। এবার এখান থেকে বেরিয়ে পড়ো, আবার বিকেলে আসবো, তো এবার দেখা যাবে বিকেলের টাইম। তো আমরা এখন বেরিয়ে পড়লাম রাজু ভাইয়ের বাড়ি থেকে। তো এই রাস্তাটা যাচ্ছে রাজু ভাইয়ের গ্রামের ভিতর দিয়ে একেবারে মেন রোডে। পুরো মাউন্টেন বাইক, মাউন্টেন স্কুটি, এটা পুরো অফরোড হয়ে যাচ্ছে। তো এরপর দেখা হচ্ছে আবার বিকেল টাইম রিভার সাইড। চলে এলাম এখন রিভার সাইডে, আর এখান থেকে ভিড়টা মানে কি আর বলবো, প্রচণ্ড ভিড় বাড়ছে পরকেপর। আর ঈদ মানে রিভার সাইডে প্রচণ্ড ভিড় হয়, মারাত্মক ভিড়। কারণ আগের ঈদে ঠিক এতটা ভিড় হয়নি, কিন্তু এবারে ঈদে ভাই ভালোই ভিড় হয়েছে এখানে আপাতত। মানে কী বল, দূর থেকে মানে কী বল, পুরো ভিড়ে চারদিকে মানে ছড়াছড়ি হয়েছে এরকম একটা ব্যাপার ভাই, মারাত্মক ভিড়। সেকেন্ড ঘাটে এরকম ভিড়, কিন্তু মানে একেবারে লাস্টে যে বিদ্যাসাগর পার্ক রয়েছে, ঠিক আছে, সেখানে আরও বেশি ভিড়। কি মানানোর কথা হচ্ছে ওখানে? মেয়েকে পটাবে, একটা পটিয়ে দাও তো কেউ। দীপুর হচ্ছে একটা মেয়েকে পছন্দ হয়েছে, ঠিক আছে, দীপুর মায়ের সঙ্গে কথা বলতে হবে এই ব্যাপারে। চলে এলাম বিদ্যাসাগর পার্ক। বিদ্যাসাগর পার্কেও মানে প্রচণ্ড ভিড়, আগে ঈদ মানে ভিড় সব জায়গায় এখানে। চলো এবার পার্কের ভিতরে ঢুকা যাক। তো আমরা এখন রিভার সাইডে বেরিয়ে পড়লাম, আর যত সন্ধ্যা হচ্ছে ভিড়টা আরও বাড়ছে পরকেপর। আর ঈদের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা টাটা।